আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। টাকার রফা দফা করে চাকরি আনা নেওয়া করা কতটা দেশের জন্য মারাত্মক বিপদ, তা যখন খবরের শিরোনামে কিছু কিছু ঘটনা আমাদের সম্মুখে আসে আমরা বুঝতে পারি। দিল্লি আগ্রাতে দেবেন্দ্র উর্ফে রাজু বলে একজন ছেলে পড়াশোনা করেছেন, যোগ্যতা তার 5 পর্যন্ত পড়াশোনা করেছেন। মাত্র 4,000 টাকার বিনিময়ে তিনি পুলিশের উর্দিধারী হয়ে নিজেকে ইন্সপেক্টর বলে সমাজে প্রচার করেছেন এবং রীতিমতো পুলিশের খাকি উর্দি পরে তিনি পুলিশের ভূমিকা পালন করেছিলেন। খবরের মাধ্যমে বলা হয়েছে ওই যুবক এমনকি যানবাহনের ত্রুটি দেখলে তাদের কাছ থেকে জরিমানাও নিতেন। কেউ জানেন না, জানে পুলিশ ইন্সপেক্টর। তাহলে এই কুচক্র দেশ থেকে যদি দূর করতে হয়, প্রথমত ভারতবর্ষের গভর্নমেন্টকে এবং রাজ্যের সরকারকে এই টাকার রফা দফার বিনিময়ে যে চাকরি হচ্ছে বর্তমানে, এই কুচক্র তুলে দিতে হবে। নতুবা একজন ভালো ছেলে ওই পুলিশের উর্দিধারী হয়ে নকল পুলিশ সেজে তাকে ক্ষতি করবে। চিন্তা করুন, যদি যোগ্যতার বিনিময়ে চাকরি হতো তাহলে এই বিষয়গুলো ঘটতো না। এটা এক। ওই ছেলেটা পুলিশি ইউনিফর্ম পেল কোথায়? পুলিশি ইউনিফর্ম পরে তিনি পুলিশের ভূমিকা পালন করছেন, পুলিশের ইউনিফর্ম কোথা থেকে পেলেন? কারণ জানতে হবে। তাহলে গভর্নমেন্টকে আগে শক্ত হতে হবে, পার্লামেন্ট থেকে একটা আইন জারি করতে হবে। সরকারি গভর্নমেন্টের আওতায় পুলিশি পোশাক তৈরি হচ্ছে, সেই জায়গাগুলি ছাড়া আউটডোরে অন্যান্য দোকানে পুলিশি পোশাক ক্রয় বিক্রয় নিষিদ্ধ করতে হবে। তাহলে দেশ থেকে এই কুচক্রগুলো অন্তত পক্ষে দূর করা যাবে। এটা আমার সূক্ষ্ম মত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।